বেড়েছে বাংলায় কত হাজার কোটি রেল প্রকল্প চলছে জানেন? এবার সব জানালো কেন্দ্র। আর এই অঙ্ক জেনে ভিড়মি খাবেন শিওর। বঞ্চনার অভিযোগের মাঝেই চমক, বাংলায় রেলে 89,000 কোটির কাজের দাবি কেন্দ্রে। বাংলায় 3 গুণ বরাদ্দের পরিসংখ্যান পেশ দিল্লির। বেমাতৃসুলভ আচরণ নাকি রেল বন্যা? কেন্দ্রের পরিসংখ্যান ঘিরে রাজনৈতিক ঝড় উঠল। বাংলায় রেলের মেগা ইনভেস্টমেন্ট 89,000 কোটির হিসেব তুলে ধরল কেন্দ্র। মমতার বঞ্চনার অভিযোগ বনাম মোদীর পরিসংখ্যান কে ঠিক? রেলে কি সত্যিই পিছিয়ে বাংলা? কেন্দ্র বলছে উল্টো, বরাদ্দ বেড়েছে 3 গুণ। ভোটের আগে রেল উন্নয়নের খতিয়ান, বাংলায় 1000 কোটির কাজ চলছে। 2014 পর কি সত্যিই বদলেছে ছবি? দেখুন, কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল দাবি করে আসছে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। এমনকি কেন্দ্রীয় বাজেটের বৈঠক ঘিরে একাধিকবার দিল্লিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে যেন রাজ্যকে সৎ সন্তানের মতো অবহেলা করা না হয়। এই অভিযোগে আবহে সামনে এলো এক চমকপ্রদ পরিসংখ্যান। কেন্দ্রীয় সরকার জানালো পশ্চিমবঙ্গে বর্তমানে রেল প্রকল্পে কাজ চলছে প্রায় 89,000 কোটি টাকার। এই অঙ্ক প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলতি বছরে বিধানসভা নির্বাচন, ফলে রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল অঘোষিত প্রচারে নেমে পড়েছে। শাসক দল যেখানে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে, সেখানে কেন্দ্র পাল্টা পরিসংখ্যান তুলে ধরে জবাব দিতে চাইছে। কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 89,000 কোটি টাকা রেল প্রকল্পের কাজ চলছে। শুধু তাই নয়, অতীতের তুলনায় নরেন্দ্র মোদী সরকারের আমলে বাংলায় রেল প্রকল্পের বরাদ্দ নাকি 3 গুণ বেড়েছে। এই দাবি ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রেলের জন্য বরাদ্দের অঙ্ক আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে 2009 থেকে 2014 সালের মধ্যে বাংলায় রেলের জন্য বরাদ্দ ছিল মোট 4,380 কোটি টাকা। বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14,000 কোটি টাকায়। উল্লেখযোগ্যভাবে 2009 থেকে 2014 সালের মধ্যে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় রেল মন্ত্রকের দায়িত্ব পান। সেই সময় বরাদ্দের সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেলে দিল্লি নিজেদের অবস্থান জোরালো করেছে। কেন্দ্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের রেল দায়িত্বকালে বাংলার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল, মোদী সরকারের আমলে তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেই তথ্য তুলে ধরে বঞ্চনার অভিযোগ খারিজ করতে চায় কেন্দ্র। রেলের তরফে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিকে সামনে রেখে বাংলার জন্য পর্যাপ্ত রেল প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। 2009 থেকে 14 সালের গড় বার্ষিক বরাদ্দ যেখানে ছিল 4,380 কোটি টাকা, সেখানে 2014 সালের পর তা বেড়ে হয়েছে গড়ে 13,955 কোটি টাকা। এই বাড়তি বরাদ্দের জেরে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 87,862 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের কাজ চলছে বলে দাবি করা হয়েছে। নতুন লাইন ডাবলিং এবং তৃতীয় লাইনের কাজ একসঙ্গে চলছে বিভিন্ন জেলায়। দিল্লির দাবি অনুযায়ী 2014 সালের পর থেকে বাংলায় 1,362 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করেছে ভারতীয় রেল। এই দৈর্ঘ্য নাকি সংযুক্ত আরব আমিরাতের মোট রেল নেটওয়ার্কের থেকেও বেশি, যা পরিকাঠামোগত উন্নয়নের বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যেই সম্পন্ন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে মন্দার হিল রামপুরহাট নতুন রেল লাইন, যা বীরভূম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এছাড়া হলদিবাড়ি আন্তর্জাতিক সীমান্ত নতুন রেল লাইনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত রেল যোগাযোগে আরও শক্তিশালী হয়েছে। ব্যস্ত রুটগুলিতে যানজট কমাতে একাধিক ডাবলিং এবং তৃতীয় লাইনের কাজ শেষ হয়েছে। রামপুরহাট, মুরারুই, পাঁশকুড়া, খড়গপুর, লালগোলা, জিয়াগঞ্জ, কৃষ্ণনগর, বেথুয়া, রহরি এবং নিউ কোচবিহার ও গুমনিহাটের মতো রুটগুলিতে এই কাজ পরিচালনা দক্ষতা বাড়িয়েছে বলে দাবি রেলের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।